গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমাদের আমার ভক্তিমতী মায়েরা ও দাদাদের আমার জয় গুরু ও প্রণাম। কিছুদিন হলো ফোন খুললেই দেখতে পাচ্ছি যে আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে সমালোচনা, তার নিন্দা, তার নামে অপবাদ দেওয়া হচ্ছে। এর কারণটাই বুঝতে পারছি না। কিছু নিন্দুকেরা আছেন, স্বার্থান্বেষী মানুষ, তারা ঠাকুরকে নিয়ে সমালোচনা করছেন। এর কারণটা কি? কেন? কত মহাপুরুষ আছে, কত মহামানব পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, ধর্ম প্রচার করে গেছে। অনুকূল ঠাকুরকে নিয়ে এত সমালোচনা কেন? তিনি ব্যবসা খুলেছেন, তিনি তামুক খেতেন, তার দুটো বিয়ে, নানান ধরনের কথাবার্তা। এরকম তো কত ইতিহাসে দেখেছি বা পড়েছি। হ্যাঁ, কত শ্রী মহাপ্রভু চৈতন্যদেব, ও তো দুটো বিয়ে করেছিলেন, বিষ্ণুপ্রিয়া ও লক্ষ্মীপ্রিয়া। আবার দেখা গেছে স্বয়ং মহাদেবও তো, তারও তো দুটো সহধর্মিণী ছিল, কালী ও দুর্গা। এরকম তো স্বয়ং শ্রীকৃষ্ণই তো কতগুলো বিয়ে বিয়ে করেছিলেন বলুন তো আপনারা। এগুলো তাহলে কেন অনুকূল ঠাকুরকে নিয়ে এত সমালোচনা? প্রথম থেকে প্রত্যেকটা মহাপুরুষের নামে সমালোচনা শুনেছি, যেমন রামকৃষ্ণ। আমি বলতো রামকৃষ্ণ সংস্পর্শে এসে নটি বিনোদিনী পর্যন্ত মানে নিজের জীবনকে শুদ্ধ করে নিয়েছিলেন। এবং গিরিশ ঘোষ একজন মাতাল, সেও রামকৃষ্ণের সংস্পর্শে এসে ভালো হয়ে গেছিলেন। তার একদম তার তার পাশেই সংস্পর্শে থাকতেন সবসময়। তাহলে তারপরও রামকৃষ্ণকে পাগল বলে সবাই খাপাতো। এরকম সবার কথাই শ্রী চৈতন্য মহাপ্রভুও হিংসার বলি হয়েছিলেন। হ্যাঁ, যে পাণ্ডাদের কাছে হোক, যাদের কাছে, মানুষের কাছে সে হিংসার বলি হয়েছিলেন। জগন্নাথ পুরীতে তিনি এক মন্দিরে, পুরী মন্দিরে থেকে তার আর তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন। এটা তো বোঝা যায় যে ওই পুরী মন্দির থেকে তিনি অন্তর্ধান হয়ে গেছিলেন, হিংসার বলি হয়েছিলেন। এরকম তো কি হবে মানুষ ঠাকুরকে নিয়ে আলোচনা বা সমালোচনা করি? আচ্ছা বলুন তো, কিন্তু মানুষ সমস্ত বুদ্ধিজীবী, উচ্চ শিক্ষিত এবং বড় বড় মানুষেরা কি বোকা? বাংলাদেশে কোটি কোটি টাকা সম্পত্তি, আশ্রম তিনি ফেলে ভারতবর্ষে চলে এসেছিলেন হাওয়া বদল করতে। মানুষের জন্য সমস্ত কিছু রেখে এসেছেন, সাধারণ মানুষের জন্য। তার সেই তপোবন স্কুল, তার গবেষণাগার, তার কুটির শিল্প, ছোট ছোট কারখানা, অনেক কারখানা তিনি গড়ে তুলেছেন মানুষের জন্যে, মানুষের রুজি রোজগারের জন্য। কত কিছু তিনি করেছেন। হ্যাঁ, তার যে সেখানেও তিনি একটা সৎসঙ্গ আন্দোলন করে এসেছেন। আর সমস্ত কিছু কি করে হলো? মানুষ যদি তাকে ভালোই না বাসবে, তাহলে কি করে তিনি এত কোটি কোটি টাকা সম্পত্তি কি করে তৈরি করবে? আপনারা করে দেখান না। যারা সমালোচনা করছেন তারাও তো মানব রূপে অবতীর্ণ হয়েছেন, মানুষ রূপে। তাহলে আপনাদের ক্ষমতা আছে, আপনারা করে দেখান অনুকূল ঠাকুরের মতন, দেখি। তারপরে সমালোচনা করুন। অনুকূল ঠাকুরকে চেনেন, জানেন, তার বই পড়েন, তার আলোচনা শুনুন। তার সে বইগুলো লিখে গেছে, সেগুলো পড়তে আপনাদের দাঁত ভেঙে যাবে এক একটা ওয়ার্ডের মানে বের করতে। সেগুলো নিয়ে এখনও সমালোচনা রিচার্জ চলছে। তিনি বেশি শিক্ষিত ছিলেন না, তাহলে তিনি কি করে এত সুন্দর এত সব বই লিখে গেছেন? অগাধ জ্ঞানের ভাণ্ডার সেই বইয়ের মধ্যে রয়েছে। এই জন্য যারা অনুকূল ঠাকুরকে জানে না, চেনে না, তারাই সমালোচনা করে। প্রত্যেকটা মহাপুরুষের নামে অনেক আছে। হজরত মোহাম্মদ, যীশু খ্রিস্ট, সবাই এসেছিলেন পৃথিবীতে, সবাই সমালোচনার শিকার হয়েছিল। কিছু নিন্দুকেরা আছেন, তারা নিন্দা করছেন। লক্ষ লক্ষ তার শিষ্য, সারা পৃথিবীতে তার শিষ্য, সারা দেশে, সারা ভারতবর্ষে, বিদেশে। এগুলো হয়তো তাদের
তাদের খারাপ লাগছে বা তারা এরা হচ্ছে তারা হিংসুক, যারা তাকে নিয়ে আলোচনা করছে। এই লক্ষ লক্ষ শিষ্য কি করে, তার লক্ষ লক্ষ শিষ্য, লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসে, আপনারা বলুন। আবার তিনি অল্প কিছু দিনের মধ্যেই সব বিহার সৎসঙ্গ দেওঘর আশ্রম তৈরি করে ফেললেন। অল্প কয়েক বছর পৌরাত্বে এসে তার অর্ধেক বয়স কাটিয়ে, অর্ধেকের বেশি বয়স কাটিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন। তারপরও তিনি এত 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 কিছু করেছেন। সেখানেও দেওঘরে তিনি তপোবন স্কুল করেছেন, বিভিন্ন বিভিন্ন কারখানা করেছেন, বিভিন্ন কলেজ, বিভিন্ন চিকিৎসালয় সেখানে তৈরি করেছেন। বিনামূল্যে সেখানে চিকিৎসা করা হয়। কত মানুষকে মানুষ যেখানে করে খেতে পারে, এরকম কত কত কারখানা তিনি গড়ে তুলেছেন। ওই দেওঘরে তিনি কত রকম কারখানা করে কত হাজার হাজার মানুষ এখানে কাজ করতে পারছে, রুজি রোজগার করতে পারছে। তাকে মানুষ ঈশ্বরের, সে ঈশ্বর তিনি বলেননি সে নিজে ঈশ্বর। মানুষ তাকে ঈশ্বরের জায়গায় বসিয়েছেন, মানুষ উপলব্ধি করেছেন। এই জ্ঞানীগুণী ব্যক্তিরা তাকে নিয়ে সমালোচনা করেছে, তাকে নিয়ে রিসার্চ করেছেন। তার মধ্যে এমন কিছু জিনিস আছে তারা উপলব্ধি করতে পেরেছেন। তিনি সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ। তিনি এসেছিলেন ধর্ম প্রচার করতে, মানুষকে তৈরি করতে, মানুষের বিবেককে জাগ্রত করতে। নেশাগ্রস্ত মানুষকে তিনি পথে এনেছেন, চরিত্রহীন মানুষকে তিনি সুন্দর একটা জীবন ফিরিয়ে দিয়েছেন। মৃত্যুর পর থেকে কত মানুষকে বাঁচিয়েছেন। নিঃসন্তানকে চিকিৎসা করে তিনি সন্তান উপহার দিয়েছেন। তারপরে মানসিক রোগীকে তিনি সুন্দর একটা জীবন দিয়েছেন। অবসাদগ্রস্ত মানুষ তার সংস্পর্শে গেছে, তার কাছে তার পরামর্শ নিতে, তার করতে, তাদেরকে তিনি একটা ছন্দে ফিরিয়ে এনেছেন। একজন আদর্শ সন্তান কিভাবে তৈরি হয় সেই বিধানও তিনি দিয়ে গেছে। তাই তিনি প্রথম বিবাহের উপর জোর দিয়েছেন। বিবাহটা যদি ঠিকঠাক না হয় তাহলে একটা সুন্দর সন্তান সেখানে আসবে না। স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক না থাকলে কখনো একটা ভালো আদর্শ সন্তান সেখানে তৈরি হয় না বা পৃথিবীতে আসতে পারবে না। একটা সন্তানকে কিভাবে সুন্দর করে গড়ে তুলতে হবে, সেগুলো মায়েরা কিভাবে গড়ে তুলবে সেগুলোরও তিনি বিধান দিয়ে গেছেন। সবার আগে বাবা মা সবার অগ্রে, সবার গুরু। বাবা মার উপরে কোনো গুরু নেই, সেটা মানুষকে তিনি শিখিয়েছেন। বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। ধর্মপ্রাণ মানুষ গড়ে তোলার চেষ্টা করেছেন। ইষ্টপ্রাণ মানুষ তৈরি করেছেন। সদ্গুরুর দীক্ষা নিয়ে জীবনটা কীভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায় সেটা তিনি শিখিয়েছেন। অধর্ম পথ ত্যাগ করে ধর্মপথে চলার কথা বলেছেন। মানুষের পাশে থাকা, গরিব দুঃখী মানুষের পাশে থাকার কথা বলেছেন। তাদের নিয়ে চলার কথা তিনি বলেছেন। মানুষ যাতে সৎ পথে থেকে জীবনযাপন করতে পারে সেই পথ তিনি দেখিয়েছেন। কুকর্ম বা কুপথ থেকে দূরে থাকার কথা তিনি বলেছেন। তার প্রতিষ্ঠা বা তার বাণীতে তার প্রতিটা বাণীতে মানুষকে পথ দেখিয়েছেন, বাণী লিখে গেছেন। প্রতিটা মানুষ যাতে সৎপথে থেকে ঈশ্বর কেন্দ্রিক হয়ে চলে সেই পথ তিনি দেখিয়েছেন। হাজার হাজার গরিব দুঃখী অন্ন জুগিয়েছেন, তাদের রুজি রোজগারের ব্যবস্থা তিনি করেছেন। তার কথার জাদুতে মানুষকে আকর্ষণ করেছেন। তারপরে মানুষ তার কাছে তাকে দেখে আকৃষ্ট হয়েছে। তার মুখের বাণী মানুষকে আনন্দ দিয়েছে, কথা মানুষকে পথ দেখিয়েছে। কত মানুষ, কত উচ্চশিক্ষিত মানুষ, কত চাকরিজীবী মানুষও সব কিছু ছেড়ে দিয়ে ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনে যোগ দিয়েছে। মানুষ সেবার কাজে তারা যোগ দিয়েছে। মানুষ তারা সুদূর প্রসারে চিন্তা ভাবনা কর্মকাণ্ডের কথা উপলব্ধি করতে পেরেছে ঠাকুরের, তাই তারা ঠাকুরের সংস্পর্শে গেছেন এবং
ঠাকুরের পায়ে আশ্রয় নিয়েছেন এবং তার সৎসঙ্গ আশ্রমে আন্দোলনে তারা যোগ দিয়ে মানুষকে বাঁচানোর বা মানুষ গড়ার কাজে তারা যোগ দিয়েছেন। ইষ্টকেন্দ্রিক হয়ে চলার কথা, এগুলো ছিল তার প্রধান কাজ। সদ্গুরুর দীক্ষা নিয়ে ইষ্টকেন্দ্রিক হয়ে চলার কথা তার, এটা ছিল তার প্রথম দীক্ষা ও শিক্ষা দিয়ে। প্রথমে তিনি দীক্ষা ও শিক্ষা দিয়ে মানুষকে গড়ে তুলেছেন। কিভাবে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করা যায় তার জন্য তিনি 5টি বিধান দিয়েছেন: যজন যাজন ইষ্টবৃত্তি স্বাস্থ্যহীনী সদাচার। এই সদাচারের যে 3 প্রকার ভাগ করে দিয়েছে, শারীরিক সদাচার, মানসিক সদাচার ও আধ্যাত্মিক সদাচার, এই 3টি সদাচার যদি মানুষ পালন করে তাহলে সে একজন সুস্থ জীবন পাবে। তিনি মানুষ গড়ার কাজ করে গেছেন। তার কর্মের মাধ্যমে তিনি মহামানবে পরিণত হয়েছেন। তাকে মানুষ বলে, মানুষ গড়ার কারিগর বলে। মানুষ তাকে ঈশ্বরের জায়গায় বসিয়েছেন তার কর্মকাণ্ডের জন্য। আর তার আশ্রমকে তারা বলেছেন একটা মানুষ গড়ার কারখানা। তার আশ্রমকে, তার সৎসঙ্গ দেওঘর আশ্রম হচ্ছে মানুষ গড়ার কারখানা। তিনি আমাদের গুরু, আর গুরুই ভগবানের সাকার মূর্তি। জয় গুরু। আলোচনা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।